ধরুন করিম ভাই অনলাইনে জামাকাপড় বিক্রি করতেছেন। প্রত্যেকদিন ১০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত উনি শুধুমাত্র Facebook অ্যাডে খরচ করতেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে উনি যে ১০ থেকে ১৫,০০০ টাকা Facebook অ্যাডে খরচ করতেছে তার চাইতে কোনো রেজাল্টই আসতেছে না। বরং হাজার, হাজার লাইক আসতেছে এটা ঠিক, অনেক কমেন্ট আসতেছে এটাও ঠিক। কিন্তু দিনে মাত্র ২ থেকে ৩ টা সেল হচ্ছে। একই এলাকায় রহিমা আপাও একই বিজনেস করতেছেন। অ্যাকচুয়ালি একই বিজনেস না। উনি বিজনেস করতেছেন হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারির। যেটা হইতেছে জুয়েলারি আপনারা জানেন জুয়েলারি কি জিনিস। সো উনি যখন জুয়েলারির বিজনেস করতেছে ঠিক একই সময়ে উনিও একই টাকা হিসাব খরচ করতেছে। কিন্তু উনার দিনে ২৫ থেকে ৩০ টা পর্যন্ত সেল হচ্ছে। কেন এমনটা হচ্ছে? কেন রহিম ভাইয়ের সেল এত কম হইতেছে? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন এবং আপনারা আজকে যদি ভিডিওটা টেনে ফেলেন তাহলে কালকে কিন্তু আপনি রহিম ভাইয়ের মতো হয়ে যাবেন এবং আপনার কম্পিটিটর কিন্তু রহিমা আপার মতো হয়ে যাবে। চলুন শুরু করা যাক। মেটা অ্যাড এর একটা বড় সমস্যা হলো বেশিরভাগ ব্যবসায়ীরা বা বেশিরভাগ বিজনেসম্যানরা এবং ডিজিটাল মার্কেটাররা তারা যেটা করে সেটা হইতেছে কি তারা সেলস ক্যাম্পেইন চালায়, হয় তারা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালায় অথবা তারা বুস্ট টাইপ পোস্ট চালায় যেগুলো চালানোর মাধ্যমে হয় অনেক হাজার লাইক আসে, এটা সত্য, অনেক কমেন্ট আসে, এটাও সত্য, কিন্তু সেল হয় না। ব্যাপারটা হইতেছে গিয়ে মেটা এর রিপোর্ট অনুযায়ী দেখা যায় মেটা এর অফিসিয়াল রিপোর্ট বলছে যারা শুধু বুস্ট পোস্ট চালায় তাদের প্রায় ৭০% ব্যবসা আরওআই মাপতে পারে না। এখন আরওআই মানে কি? আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দেখেন আপনি যেই টাকা সোজা বাংলা ভাষায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই মানে কি? আপনি যে টাকা অ্যাডে খরচ করতেছেন সেই টাকার বদলে আপনি যদি এই যে রিটার্নটা না পান, মানে সোজা বাংলা ভাষায় আপনি যে টাকা খরচ করতেছেন সেটার রিটার্নটা যদি আপনি না পান তাহলে তো ওই এডে টাকা-পয়সা খরচ করে কোনো লাভ হইল না, তাই না? সো রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যদি ঠিকঠাকভাবে না হয়, আপনি যে টাকা খরচ করছেন, মনে করেন আপনি $১০ খরচ করছেন। $১০ খরচ করে আপনার যদি এখন $৫ আসে তাহলে তো হইল না। তাহলে তো ওইটা ওই ক্যাম্পেইন সফল হইল না। আসল কথা হইল সঠিক জায়গায় সঠিক ওষুধ, ভুল ক্যাম্পেইন চালালে কিন্তু কোনোদিনও ফল আসবে না। মেটা আরেকটা রিপোর্ট বলতেছে যেখানে তারা বলতেছে সঠিক ক্যাম্পেইন যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদের গড়ে ৩০ থেকে ৩৫% পর্যন্ত আপনার এই খরচটা কমে যায়। এখন ব্যাপারটা হইতেছে গিয়ে আপনি যে টাকা ঢালতেছেন, আপনি যদি সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে সঠিক ক্যাম্পেইন চালায়, সঠিক ক্রিয়েটিভ ইউজ করে আপনি যদি পুরা ক্যাম্পেইনটা সাজান এবং আপনি যে টাকাটা খরচ করতেছেন সেটা যদি স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার খরচ তো অবশ্যই কমবে এবং আপনার ফলাফলও ভালো আসবে। সো আমাদের মেটা এড এর অবজেক্টিভ গুলো বুঝতে হবে। মেটা এড এর অবজেক্টিভ গুলা কি? ৬ টা মেটা এড এর অবজেক্টিভ আছে। আমরা প্রত্যেকটা অবজেক্টিভ ভেঙে বোঝানোর চেষ্টা করব। ১ নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি? বোঝাই যাচ্ছে। অ্যাওয়ারনেস মানে হইতেছে লাইক কাইন্ড অফ রিচ টাইপের জিনিসপত্র অ্যাওয়ার করা। আমরা আগে দেখতাম ছোটবেলায় এলাকায় মাইক চালায় মানুষজন অ্যাওয়ার করত এই জিনিসের জন্য, টিকার জন্য, অনেক কিছুর জন্য, তাই না? সো Facebook এর ভাষায় অ্যাওয়ারনেস মানে হচ্ছে শুধু ব্র্যান্ডের নাম পরিচিত করার জন্য। এটার কারণে সিপিএম সবচেয়ে কম এবং রিচ বেশি হয়। ২ নাম্বার হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন। আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন কেন করি? খুবই সহজ বাংলা ভাষায় মানে যদি বোঝাইতে চাই তাহলে এনগেজমেন্ট ক্যাম্পেইন মানে হইতেছে এটা যে এনগেজ করা। আপনার কাস্টমাররা, আপনার অডিয়েন্স আপনার সাথে এনগেজ করবে। লাইক করে হোক, কমেন্ট করে হোক। এমনকি এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে মেসেজেরও কাজকর্ম করানো হয়। মেসেজ যদি আপনি চান, লাইক মেসেজ ক্যাম্পেইন আপনি চালাতে পারেন এনগেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে। সো এনগেজমেন্ট ক্যাম্পেইন মূলত সিটিআর ভালো হয় কিন্তু সেলস কম। ৩ নাম্বার হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন কি? ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে মানুষকে ওয়েবসাইটে অথবা ইনবক্সে পাঠানো। সোজা বাংলা ভাষায় ট্রাফিক মানে আমরা যেটা বুঝি মানুষকে আনা ওয়েবসাইটে, তাই না? ৪ নাম্বার হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন মানে কি? লিড জেনারেশন মানে হইতেছে নাম্বার, ইমেইল কালেক্ট করা এবং গড়ে প্রায় ১০ থেকে ১০ না অ্যাকচুয়ালি ১২ থেকে ২০% বেশি কনভার্সন রেট থাকে লিড জেনারেশনে। লিড জেনারেশন নামের একটা অবজেক্টিভ আছে ক্যাম্পেইনে আপনারা গেলেই দেখবেন। এরপরে হচ্ছে ৫ নাম্বার সেলস কনভার্সন। সরাসরি বিক্রির জন্য গড়ে আরওএস প্রায় ৪ গুণ পর্যন্ত হয়। সেলস ক্যাম্পেইন মানে কি? ডিরেক্ট সেলস করা, তাই না? এরপরে হচ্ছে ৬ নাম্বার রিটার্গেটিং। এই রিটার্গেটিং এর ক্যাম্পেইনটা বেসিক্যালি আপনার ওরকম আলাদাভাবে কোনো ক্যাম্পেইন আপনি যখন যাবেন, ক্রিয়েট এ যখন আপনি চাপ দিবেন, তখন আপনি ওখানে কোনো রিটার্গেটিং এর আলাদা কোনো অবজেক্টিভ আপনি দেখবেন না অবশ্যই। বাট রিটার্গেটিং এর যে বিষয়টা, রিটার্গেটিং কি আসলে ডিটেইল আমার একটা ভিডিও আছে। আপনি যদি রিটার্গেটিং কিছুই না বুঝেন এবং আপনি যদি রিটার্গেটিং কোনদিক করতেই না পারেন, তাহলে আপনি রিটার্গেটিং আমার ওই ভিডিওটা দেখবেন। আমি ভিডিওটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। আপনি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন। বাট বেসিক জিনিস হচ্ছে এইটা রিটার্গেটিং এ যে আপনি যদি রিটার্গেটিং করেন, আপনার কিন্তু ৩০% এরও ধরেন যে সেলটা আপনার হইতো ৩০% এরও যে সেলটা আপনি হারাচ্ছিলেন, সেই সেলটা আপনি আর হারাবেন না। সো একটা হিউজ সেল। আমি
একটা পডকাস্ট দেখতেছিলাম এবং আমি ওই পডকাস্টটা দেখার সময় ওইখানে এক লোক বলতেছিল, এক লোক ৯ কোটি টাকার বই সেল করছে। কিন্তু সে জানে না রিটার্গেটিং কি। সে যদি জানতো রিটার্গেটিং কি তাহলে তার মেটা এড এ ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হতো না। তার মাত্র খরচ হতো ৭ থেকে ৮ লাখ টাকা। সো ব্যাপারটা হইতেছে কি রিটার্গেটিং যদি আপনি ইউজ করেন স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তাহলে আপনার কস্ট পার রেজাল্ট কিন্তু অনেক, অনেক কমে যাবে। এবার আমরা বোঝার চেষ্টা করব রহিমা আপা আসলে করছেটা কি? স্টেপ 1 রহিমা আপা যে জিনিসটা করছে সেটা হইতেছে তিনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছে যেখানে তিনি লোকজনকে চিনাইছে উনার ব্র্যান্ড জিনিসটা আসলে কি। উনি যে এক্সিস্ট করে মার্কেটে জাস্ট মানুষকে জাস্ট বোঝাইছে। স্টেপ 2 তে উনি যে জিনিসটা করছে উনি এনগেজমেন্ট টাইপ ক্যাম্পেইন চালাইছে যেখানে উনি উনার ক্রিয়েটিভ ডিজাইন গুলাতে মনে করেন কমেন্ট আসলো অনেক। ঠিক আছে? উনি জাস্ট এনগেজ করাইছে। নট লাইক উনি সেলস করছে। ৩ নাম্বার স্টেপ উনি ট্রাফিক নিছে। উনার ওয়েবসাইট ভিজিট করাইছে অডিয়েন্সদেরকে। ৪ নাম্বারে উনি সেলস টাইপ ক্যাম্পেইন চালাইছে যেখানেই কাস্টমাররা অর্ডার দিছে। ৫ নাম্বারে উনি রিটার্গেট করছে যেখানে কার্টে রেখে যাওয়া মানুষকে ডিসকাউন্ট অফার দিলেই। মেটার একটা রিপোর্ট বলতেছে যারা এই ফুল ফানেল ব্যবহার করে তাদের কনভার্সন রেট 2.5 পর্যন্ত গুণ বৃদ্ধি পায়। সহজ বাংলা ভাষায়। একদম সিম্পল ৩ টা স্টেপ। মানুষকে আমি আগে চিনাবো আমি কে, মানুষের সাথে সম্পর্ক করব। তারপরে আমি তার কাছ থেকে বেচার চেষ্টা করব। একটা গল্প বলি আপনাদেরকে তাহলে আপনাদের আরো বেশি বুঝতে ভালো লাগবে। সেটা হইতেছে গিয়ে মনে করেন আপনি আজকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি একটা মেয়েকে দেখলেন। খুব সুন্দর। আপনার খুব পছন্দ হইছে। আপনি যে তাকে ডিরেক্ট বললেন যে, "I love you আমি তোমাকে বিয়ে করতে চাই।" সে কি করবে? ইনস্ট্যান্ট আপনাকে একটা থাপ্পড় দিবে। সে কখনোই এটা এগ্রি করবে না। এখন এভাবে দেখেন একটু বিজনেসের অ্যাঙ্গেলে জিনিসটা বোঝার চেষ্টা করেন। আরেকটা ছেলে সে কি করলো? ওই মেয়ের পেছন, পেছন ঘুরলো। ওই মেয়ের সাথে ৩ মাস ৬ মাস বন্ধুত্ব করলো। তারপরে ১ বছর পর যেয়ে বা ৬ মাস পর যেয়ে তাকে প্রপোজ করলো। মেক সেন্স করতেছে। হয় মেয়েটা রাজি হওয়ার চান্সটা 99% বেশি। একইভাবে আপনি আপনার অডিয়েন্সের সামনে ১ম এই যদি যাই বেচার চেষ্টা করেন, সেই অডিয়েন্স কখনোই কনভার্ট হবে না। সিম্পল স্ট্র্যাটেজি। ১ম এ আমি আমার অডিয়েন্সকে চিনাবো আমি কে, তারপরে তাদের সাথে সম্পর্ক করব। তারপরে তাদের কাছে যাই আমি সেলস করার চেষ্টা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি কিছু টিপস দিয়ে দিতে চাই, যেগুলো আপনারা যদি এপ্লাই করেন তাহলে আপনারাও অনেক, অনেক ভালো রেজাল্ট পাবেন বলে আমি বিশ্বাস করি। সেটা হইতেছে গিয়ে আপনারা যেটা করবেন অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্ট ক্যাম্পেইন যেগুলো হয় এগুলোতে বাজেট একটু কম রাখার চেষ্টা করবেন। সেলস এবং রিটার্গেটিং এ বাজেট বেশি রাখবেন। ভালো ফলাফল পাবেন। শুধু তাই না, মেটার একটা রিপোর্ট বলতেছে যে যারা রিটার্গেটিং ছাড়া ই-কমার্স ব্র্যান্ডের কার্ট রিকভারি মাত্র ১০ থেকে ১২% কিন্তু রিটার্গেটিং থাকলে সেটা বেড়ে যায় ২০ থেকে ৩০% পর্যন্ত। তো আমরা বুঝতে পারতেছি যে রিটার্গেটিং যদি আমরা করি তাহলে আমাদের কত, কত ভালো ফলাফল আসবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম সেটা হইতেছে গিয়ে আমরা যদি ভুল টার্গেটিং করি, ভুল ক্যাম্পেইন চালাই তাহলে আমাদের ফলাফল কখনোই আসবে না। প্রত্যেকটা ক্যাম্পেইন ধাপে, ধাপে চালাইতে হবে। প্রত্যেকটা ফানেল স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে। সো আপনি যদি রহিম ভাইয়ের মতো হইতে না চান তাহলে অবশ্যই রহিমা আপার মতো স্ট্র্যাটেজি ফলো করুন। এবং এরকম প্রত্যেকদিন এরকম নতুন সুন্দর, সুন্দর টিপস পেতে আমাদেরকে ফলো করুন। এবং আমি নেক্সট ভিডিওটা বানাবো হচ্ছে গিয়ে কিভাবে মেটা অ্যাডস এ বাজেট সেটআপ করলে ROI আরো বাড়ানো যায়। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।